যাত্রা শুরুর পর এবারই প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে ছাত্রলীগের নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন। একসময়ের ঐতিহ্যবাহী সংগঠনটি এখন সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে নিষিদ্ধ। জন্মের ৭৬ বছরের ইতিহাসে অনেক বিরল অর্জন সত্ত্বেও গত ১.৫ দশকে নানা বিতর্কে জড়িয়েছে সংগঠনটি। বিশেষ করে ছাত্র জনতার আন্দোলনে বেপরোয়া হামলা তাদের ভাবমূর্তি তলানিতে ঠেকিয়েছে। জুটেছে নিষিদ্ধ সংগঠনের তকমা। আজ ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী। আওয়ামী লীগের ভ্রাতৃপ্রীতম সংগঠন হলেও তার জন্মের আগেই যাত্রা শুরু করে ছাত্রলীগ। ১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে এর জন্ম। এরপর ৫২-র ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, ৬ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থান ও ৭১-এর মুক্তিযুদ্ধে এই সংগঠনের নেতাকর্মীর অনন্য ভূমিকা ছিল। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনেও ছাত্রলীগ ছিল সামনের সারিতে। কিন্তু সেই ছাত্রলীগই পরবর্তী সময়ে আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়। ২৪-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের কাছে যমদূত হিসেবে আবির্ভূত হন সংগঠনটির নেতাকর্মীরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরই ধারাবাহিকতায় ২৩ অক্টোবর বর্তমান অন্তর্বর্তী সরকার সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপর থেকেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংগঠনটির নেতাকর্মীদের গ্রেফতার করতে থাকে। তবে সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে এই সংগঠনের কোনো নেতাকর্মীকে এখনো বিচারের মুখোমুখি করার খবর পাওয়া যায়নি। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।